আরেকটা রান্নার ব্লগ নিয়ে আসলাম। আজকে আমার বাগানের আলু, এই বছর আমি আলু করেছিলাম আর বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের তো ঠান্ডা এসে পড়েছে, এই সবজিগুলো দিয়ে আমি শুটকি রান্না করব করে আমার করাই হচ্ছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এই ঘনিয়া শুটকি দিয়ে এই বাগানের শেষ সবজিটা রান্না করব। অনেক দিন হয়ে গেল আমি বেগুনটা আর আলুটা সেভ করে রেখেছিলাম যে একটু শুটকি রান্না করব। যেহেতু আমার ভাত খাওয়া হয় না, আসলে ভাত খাওয়া হয় না আমার বেশ কিছুদিন, তো আজকে চিন্তা করেছি এটা রান্না করেই ফেলবো, কারণ আর দুদিন হলে আমার বেগুনগুলো নষ্ট হয়ে যাবে আর আলুগুলো নষ্ট হয়ে যাবে। এই আলুগুলো আমার বাগানে হয়েছিল, তো আমার আলুর ছিলটাটা ফেলবো না, যেহেতু বাগানের আলু আর একদম অল্প আলু। এই যে ছোটো ছোটোগুলো আমি একটু যেগুলো নষ্ট হয়েছে সেগুলোকে, ছোট্টটা কি কিউট মাশাল্লাহ। বেগুনগুলো এখন একটু পানিতে ভিজিয়ে রাখবো, কালো হয়ে যাচ্ছে। আর আমি এখন শুটকিটা দিয়ে রান্না করবো। আর এই শুটকিটা হলো ঘনিয়া শুটকি, একদম সুন্দর একটা কিউট শুটকি পেয়েছি। এই যে একটাই ছিল, ওগুলো সিঙ্গেল প্যাকেট। আর শুটকি রান্না করলে বাসায় কেউই খায় না, যেটা সত্যি কথা। আমি আর আমার হাজব্যান্ড ছাড়া বাচ্চারা তো পছন্দই করে না। আর রান্না করলেও মানে ঘরের মধ্যে অনেক প্রচণ্ড গন্ধ হয়ে যায়, সেটা একটু ভালো লাগে না। আমি চেষ্টা করছি, বাট অনেক স্ট্রাগল হচ্ছিল এই মাছটা একটু কাটতে, যেটা আমি এখন পানিতে ভেজাবো। তো আমি একটু অনেক অনেক ভালো স্ট্রাগল করেছি আমি। এটা এখন আমি একটু ধুয়ে নেব। পানিতে ভিজিয়ে রাখছি। আর যারাই শুটকি খান, আমরা তো এখানে থাকি বা বাইরে থাকি, আমরা দেশের শুটকিগুলো তো দেশ থেকেই আসে। এগুলো তো অনেক কেমিক্যাল ইউজ করা হয়, তো চেষ্টা করবেন ভালো করে ক্লিন করে খাওয়ার জন্য। তা আমি একটু ওয়ার্ম ওয়াটারের মধ্যে আমি সল্ট দিয়ে তারপরে বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, লাগে 10 মিনিটের মতো। আর এভাবেই কিন্তু আমি শুটকি বলেন আর সব ভেজিটেবলগুলো আমি এভাবেই ধুয়ে নিই, স্পেশালি বেকিং সোডা দিয়ে। তো 10 মিনিট ভেজার পরে আমি একটু যে চামড়ার উপরে যে আঁশগুলো ছিল, আঁশগুলো চেষ্টা করলাম উঠানোর জন্য, কোনোভাবেই উঠাতে পারছি না। অনেক চেষ্টা করেছি, পরে ফাইনালি অনেক যুদ্ধ করে আমি করতে পেরেছি, যেটা হলো আমি স্কিনটা উঠিয়ে ফেলেছি। কোনোভাবেই সম্ভব ছিল না আমার আঁচগুলো উঠানোর। আমি এভাবে চামড়াটা টান দিলাম আর উঠে গেল। আর এখন কেটে নিচ্ছি। এই শুটকিগুলো, একটা পুরো শুটকি দেখুন চামড়া ফেলে দেওয়ার পর একদম একটুখানি হয়ে গেছে। আর এই ক্লিপটা আমার মিস হয়ে গেছে, এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, 1/2 টিস্পুন কালি জিরা আর 1/2 টিস্পুন জাস্ট রেগুলার জিরা দিয়ে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আজকে আমি এখানে ব্লেন্ডার মশলা ইউজ করব না, আমি একদম ফ্রেশ মশলা ইউজ করছি। এটা হলো আমার গার্লিক পেস্টার, এটা আমি এত সুন্দর করে গার্লিক পেস্ট হয়ে যায়। আর ফ্রেশ গার্লিক আর ফ্রেশ যে পেঁয়াজ দিয়ে রান্না করার মজাই আলাদা। আমি এখন একটু সটে করে নিচ্ছি পেঁয়াজটা, একটুখানি সটে হয়ে গেলে, যেমন কাঁচা ভাবটা চলে গেলেই আমরা এখানে কিন্তু মশলাগুলো ইউজ করব। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, জিরা, কাশ্মীরি চিলি পেপার, হলুদ আর ধনে দিয়ে আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। একদম সিম্পল আমরা যেভাবে রান্না করি। শুটকিটা আমার অনেক দিন পরে রান্না হচ্ছে। আমার শ্বশুর খুব পছন্দ করতো, উনি যখনই আসে আমার শ্বশুরের জন্য প্রচণ্ড শুটকি রান্না করা হয় আমার। তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি, বিকজ অলরেডি ঘরের মধ্যে শুটকির স্মেল ছড়িয়ে পড়েছে। তা আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে না লাগে। দিয়ে আমি একটু সল্ট দিতে ভুলে গিয়েছি, সল্টটা দিয়ে আমি এখন ঢেকে দেব। 7-8 মিনিটের মতো মিডিয়াম লো হিটে রান্না করেছি। এই যে একটু দেখি, এর মধ্যে কিন্তু আমি আর নাড়াচাড়া করিনি। বেগুনগুলো এখন মনে হয় মিক্স করে দেওয়া যাবে। এই যে আলুটা অলমোস্ট মোর দ্যান হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আমি একটু মিক্স করে তারপরে আর একটু পানি অ্যাড করব। তারপর ঢেকে দিচ্ছি আরও বেশ কিছুক্ষণের জন্য। আরও 5-6 মিনিট সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখন আরেকটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে তারপর আমি এখানে আরেকটু ঢেকে দিব। এখন একদম পারফেক্ট। এখানে আমি এখন কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি। আমি এখন দেখাই যে আমি কেন পারফেক্ট বলেছি। আলুটা একটু ভেঙে দেখাই আমি। এই যে
আমি একটি স্পুন দিয়ে কেটে দেখাচ্ছি। যে পরিমাণ আমার ভিতরে একটু হালকা কাঁচা আছে এটা কিন্তু আমার ভাপের মধ্যে হয়ে যাবে, বা চুলাটা বন্ধ করে আমি যখন চুলার উপরেই রেখে দিব তাতেই হয়ে যাবে। তো তারপরেও আমি আরও 1 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। এই যে পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমার জাস্ট ধনেপাতার দেওয়ার পালা। আর আই ক্যান নট ওয়েট, বিকজ আমি বেশ কিছুদিন ভাত খাই না, কিন্তু আজকে এই শুটকি দেখে আমার খুব ভাত খেতে ইচ্ছে করছে, তো একটু করে ভাত খাবো। আলহামদুলিল্লাহ, উফ, অনেক অনেক স্মেল হচ্ছে, মাশাআল্লাহ। তো আজকে আমার বাগানের সেই সবজিটা দিয়ে একটা রেসিপি শেয়ার করলাম। কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এই ছোট্ট আলুটা কি কিউট, তাই না? আল্লাহ হাফেজ।